নির্বাচনের জন্য সবাই প্রস্তুত হয়ে গেছে। এতদিন স্বীকারও করেনি নির্বাচনে চাই। কতক্ষণ পর্যন্ত স্বীকার করেনি? যতক্ষণ পর্যন্ত এরা নিজের ভাগ বুঝে পায়নি ততক্ষণ পর্যন্ত এরকম করেছে। নির্বাচন চায় না, সংস্কার সংস্কার বলেছে। আমরা জাতীয় নাগরিক জোটের পক্ষ থেকে বলছি, আমরা শুরু করেছি এই যাত্রা। নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ না যাওয়ার অর্থ হলো আপনার মনের মধ্যে এমন এক চক্র কাজ করছে যে আপনি এমন একটা সিস্টেম চান দেশে একটা ক্যাসাল লাগে, নির্বাচন আরেকটা পিছায়ে যাক। আমরা বলছি গলা চেপে ধরবো নির্বাচন নিয়ে তালবাহানা করলে। আর একটা বিষয়, এখানে রিক্সাওয়ালা ভাই রিক্সার উপরে বসে তালি দিচ্ছে হাতে। আমার কথা, রিক্সাওয়ালা ভাইয়ের সংস্কার কোথায়? এত সংস্কার নিয়ে 6 মাস ধরে আলোচনা হলো। কৃষক ভাইয়ের সংস্কার কোথায়? দিনমজুর ভাইয়ের সংস্কার কোথায়? সাংবাদিকের সংস্কার কোথায়? গণমাধ্যমগুলো সাংবাদিকদের সারা দেশে নিয়োগ দেয়, একটা পয়সা বেতনও দেয় না, শুধু একটা কার্ড ধরাই দেয়, তাই না? এইসব তালবাহানা চলতে পারবে না। আমরা বলছি সংস্কার হতে হবে কল্যাণমূলক, সংস্কার হতে হবে নাগরিকদের জন্য কল্যাণমূলক, সংস্কার হতে হবে মুক্তির, সংস্কার হতে হবে স্বাস্থ্যের, সংস্কার হতে হবে শিক্ষার, সংস্কার হতে হবে অর্থনীতির। অর্থনীতিবিদ এত বড় ডক্টর ইউনূস অর্থনীতিবিদ। আমরা একটা জিজ্ঞাসা করছি যে 100 জন যুবককে 1 লক্ষ টাকা দিলে 1 কোটি টাকা হয়। 1 কোটি টাকা দিয়ে 100 জন যুবকের কর্মসংস্থান করা যায়। সেইখানে যুবকদের সহজ শর্তে ঋণ না দিয়ে তারা একজনকে 100 কোটি টাকা ঋণ দেয়। আমরা বলছি এই সংস্কারও করতে হবে, যুবকদের কর্মসংস্থানের জন্য সহজ শর্তে ঋণ প্রদান করতে হবে। আরেকটি বিষয় আমাদের জাতীয় নাগরিক জোটের ব্যাখ্যা করতে হবে ভাই, না হলে হবে না। বিচারকরা ইচ্ছা মতো রায় দেয়। একটা কথা বলি,